হ্যালো স্টুডেন্টস, আমি এসে গেছি আজকে নেক্সট টপিক নিয়ে। আজকে দুটো টপিক আমরা কভার করব ডিএফ এর, তারপরে আমরা এনএফএ তে চলে যাব। ও না, তার আগে কয়েকটা আরো জিনিস আছে যেটা এই ভিডিওটার পরে আমাদের আরেকটা ভিডিও লাগবে, তারপরে আমরা এনএফএ তে যাব। আচ্ছা, আজকে দেখব কমপ্লিমেন্ট অফ আ ডিএফএ কি জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি। তারপরে দেখব কি ইউনিয়ন অফ টু ডিএফএস। তো চলো আমরা একটা নেক্সট শিটে চলে যাই, গিয়ে প্রথমে করি কমপ্লিমেন্ট অফ আ ডিএফএ। কমপ্লিমেন্ট কি? ধরা যাক একটা ডিএফএ যেটা ইকুয়ালস টু এ কমা বি। আচ্ছা, ধর একটা ডিএফএ বলা হলো অ্যাকসেপ্ট অল স্ট্রিংস উইথ ইভেন লেন্থ। ঠিক আছে, তাহলে ইভেন লেন্থ মানে এ এ এ বি এপসাইলন অবভিয়াসলি, বি 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 এ এ এ এ, মানে যেগুলো নাম্বার অফ ক্যারেক্টার যেখানে আমার ইভেন নাম্বার হবে। এখানে লিখেও দিই আমি এ এ বি বি এ বি এ বি বি এ এ এ বি বি অ্যান্ড অল, এবং অবভিয়াসলি এপসাইলন। ঠিক আছে, তো সেটা ডিএফএটা বানিয়ে ফেলি। এপসাইলন অ্যাকসেপ্ট করবে যখন, তাহলে আমার ফার্স্ট স্টেজটাই ফাইনাল স্টেজ হবে। যদি একটা কিছু পায় এ অথবা বি, তাহলে অ্যাকসেপ্ট করবে না, এবং যদি আরেকটা কিছু পায় এ অথবা বি, তাহলে অ্যাকসেপ্ট করবে। ধরা যাক এই একটা ডিএফএ, এইবার এই ডিএফ এর কমপ্লিমেন্ট বললো। কমপ্লিমেন্ট মানে যেটা অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে তার বাদ বাকি যাবতীয় অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে না, সেইটা এবার অ্যাকসেপ্টেবল হবে। অর্থাৎ এই ডিএফ এর কমপ্লিমেন্ট হলো অ্যাকসেপ্ট অল স্ট্রিংস উইথ অড লেন্থ, নট ইভেন। অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট মানে নট, যখনই আমি এটা কিছু কমপ্লিমেন্ট করব সেটা নট হয়ে যাবে। ধরা যাক এই ল্যাঙ্গুয়েজটা হলো L1 আর এর কমপ্লিমেন্ট হলো এইরকম, যে আমার যেটা জিনিস ঠিক যেগুলো আমার অ্যাকসেপ্ট করছিল না এবার সেগুলোই অ্যাকসেপ্ট করবে, আর যেগুলো আগে অ্যাকসেপ্ট করছিল সেগুলো এবার অ্যাকসেপ্ট করবে না। তাহলে আজকে আমরা কি করব, এটার কমপ্লিমেন্ট করব। আগে দেখো, আমি যদি ধরে নিই আমি কমপ্লিমেন্ট করছি না, আমাকে ডিরেক্ট বলা হয়েছে এ করতে। আচ্ছা, আমি এইটাকে চেঞ্জ করছি না, হ্যাঁ, এটা রাখা থাকলে আমি আরেকটা শিটে চলে যাচ্ছি, যেখানে আমি কি দেখব যে অড লেন্থ অ্যাকসেপ্ট করবে। তাহলে অড লেন্থ হলে এপসাইলন অ্যাকসেপ্ট করবে না, মানে ইনিশিয়াল স্টেটটা ফাইনাল স্টেট হতে পারবে না, তাহলে অ্যাকসেপ্টেড হয়ে যেত। যদি একটা পায় এ, তাহলে অ্যাকসেপ্ট হবে, কারণ নাম্বার অফ হলো অড। যদি বিও পায় তাহলেও অ্যাকসেপ্ট হবে। যদি আরেকটা এ পায়, এ এ হয়ে গেল, অ্যাকসেপ্টেড হবে না। কিন্তু যদি এ এ এ বা এ এ বি হয় তাহলে 3, তার মানে অ্যাকসেপ্টেড হবে। তার মানে এই স্টেজটা হলো আমার ফাইনাল স্টেজ, রাইট? এখানেও কমা বি দিয়ে দিই, দেখা যাচ্ছে। তাহলে এইটা হলো কি আমার অ্যাকসেপ্ট অল স্ট্রিংস উইথ অড নাম্বার অফ লেন্থ। ঠিক আছে, এবার তুমি দেখো আগেরটা দেখো, এইটা আর ওটার মধ্যে ডিফারেন্স কোথায়? জাস্ট এর ইনিশিয়াল স্টেট, মানে এইটা ফাইনাল স্টেট ছিল, এটা নন ফাইনাল স্টেট ছিল, ঠিক তাই হলো। যেটা ইনিশিয়াল স্টেট ছিল সেটা আর থাকলো না, ফাইনাল স্টেট অন্যটা। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যেই স্টেজটা আমার ফাইনাল স্টেজ ছিল না সেই স্টেজটাই ফাইনাল স্টেজ হয়ে গেল। তার মানে কি আমার যদি আমি একটা ডিএফএ অন্য কোনো ডিএফএ দেখি যে যার ফাইনাল স্টেজটা আমি চেঞ্জ করে দিই, তাহলে কি কমপ্লিমেন্ট হয়? তাহলে আরেকটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। ধরা যাক একটা ডিএফএ যেটা আমরা আগেও করেছি, আগে দেখেছি যে অ্যাকসেপ্ট অল স্ট্রিংস স্টার্টস উইথ এ। এ দিয়ে শুরু সব স্ট্রিং অ্যাকসেপ্টেড হবে, মনে আছে নিশ্চয়ই? যদি এ দিয়ে হয় তাহলে অ্যাকসেপ্টেড হবে, তারপরে যা খুশি হতে পারে, এবং যদি প্রথমে একটা বি পায় তাহলে আমি সেটাকে ডেড স্টেটে পাঠিয়ে দেবো। ইজি, আমরা এটা করেছি আগেও। এ দিয়ে সব কিছু, এ দিয়ে শুরু সব স্ট্রিং অ্যাকসেপ্ট হবে, বি দিয়ে করলে হবে না। এইবার এর কমপ্লিমেন্ট কি হবে? নট
স্টার্টস উইথ এ। তাহলে আমি কি বলেছিলাম, আমি যেটা ফাইনাল স্টেজ ছিল সেটাকে আমি নন ফাইনাল করে দেবো, আর বাকি যাবতীয় স্টেজ আমি ফাইনাল স্টেজ করে দেবো। দেখি তাহলে আমার সত্যি সেটা কমপ্লিমেন্ট হচ্ছে কিনা। তাহলে আমার এই দুটো নন ফাইনাল স্টেজ ছিল, আমি এই দুটোকে ফাইনাল স্টেজ করে দেবো, আর ফাইনাল স্টেজটা নন ফাইনাল স্টেজ করে দেবো। তাহলে আমার আমি দেখি যে কমপ্লিমেন্ট করায় ডিএফ এ এটা, যেটা আমি নট স্টার্টস উইথ এ হয়েছে কিনা। যদি এ দিয়ে শুরু হয় অ্যাকসেপ্ট হচ্ছে না এবং ডেট স্টেজে চলে যাচ্ছে। যদি বি দিয়ে স্টার্ট হয় অ্যাকসেপ্ট হচ্ছে, তারপর এনি নাম্বার এনি যা সব কিছু অ্যাকসেপ্ট করতে পারে। আর কেন এইটা ফাইনাল স্টেজ হবে, এপসাইলন অ্যাকসেপ্ট করছে? হ্যাঁ, এপসাইলন তো অ্যাকসেপ্ট হওয়ার কথা, তার কারণ নট স্টার্ট উইথ এ। তাহলে দেখা যাচ্ছে এ দিয়ে স্টার্ট হওয়া কোনো স্ট্রিংও নিচ্ছে না, বাকি যাবতীয় যা যা স্ট্রিংস পসিবল সেগুলো নিচ্ছে। তাহলে এক্স্যাক্ট কমপ্লিমেন্ট হয়েছে। তাহলে আমি কি পেয়ে গেলাম, রুল ফর কমপ্লিমেন্টিং a DFA, rule number 1, make the final states হতে পারে নন ফাইনাল। আর 2 নম্বর রুলটা আমি এই সাইডটায় লিখছি, আমি স্ক্রিন থেকে বেরিয়ে যাই। মেক all non-final states as final states। জাস্ট উল্টে দেবো, স্ক্রিনে চলে এলাম আবার, জাস্ট উল্টে দেবো যে ফাইনাল স্টেটগুলোকে আমি নন ফাইনাল স্টেটস করে দেবো, নন ফাইনাল স্টেটসগুলোকে আমি ফাইনাল স্টেট করে দিলেই আমার একটা ডিএফ এর কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো ডান। তাহলে আমাদের প্রথম প্রবলেম আমাদের ডান। তাহলে নেক্সট প্রবলেমে আসি, ইউনিয়ন অফ টু ডিএফএস, রাইট? চলো এটার জন্য আমি একটা অন্য এক্সাম্পল নিচ্ছি। ধরো L1 মানে প্রথম ডিএফএ, যেটা দুটো ডিএফএ লাগবে। অ্যাকসেপ্ট অল strings starts with A and end with B। ঠিক আছে, মানে ইনিশিয়ালটা হবে A, মানে ধরো A B accepted, A এনিথিং বিটুইন দ্যাট অ্যাকসেপ্টেড, এরকম। মানে এ দিয়ে শুরু হবে এবং বি দিয়ে শেষ হবে, মাঝে যা খুশি তাই থাকতে পারে। তাহলে আর এটা হলো একটা, আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, জায়গা পাবে না নইলে। আর L2 হলো অ্যাকসেপ্ট অল স্ট্রিং স্টার্টস উইথ বি অ্যান্ড এন্ডস উইথ এ, ঠিক উল্টোটা, অর্থাৎ বি এ বি বি এ বি এ বি এ বি এ, অর্থাৎ স্টার্ট সবসময় বি দিয়ে হতে হবে আর এন্ড সবসময় এ দিয়ে হতে হবে, এটার উল্টোটা। ঠিক আছে, তাহলে এটা আমার L2। তো চলো ফার্স্টে L1টা বানানো যাক। যে স্টার্ট হবে এ দিয়ে, বি দিয়ে স্টার্ট হলে আমি সেটাকে ডেট স্টেটে পাঠিয়ে দেবো। অবভিয়াসলি বি দিয়ে শুরু হলে আর সেই আমি এটা অ্যাকসেপ্ট করবোই না। আচ্ছা, এখানে এনি নাম্বার অফ বিস থাকতে পারে, এরপর যে কোনো বি থাকতে পারে। এটাকে ফাইনাল স্টেট করবো না, এটাকে ফাইনাল স্টেট করবো না, তার কারণ ওকে এন্ড হতে হবে বি দিয়ে। ভুল করেছি কিছু, এটা এ হবে, রাইট। এরপরে তো এনি নাম্বার অফ এও হতে পারে, এনি নাম্বার অফ এ হতে পারে, বি হলে ও ফাইনাল স্টেটে গিয়ে অ্যাকসেপ্টেড হবে। আর যদি এখানে গিয়ে আবার একটা এ পায় তাহলে আগের স্টেজটায় ফিরে আসবে, কারণ একটা এ পেলে ওকে বি দিয়ে এন্ড করতেই হবে, রাইট? দেখো হয়ে গেছে, এটা আমার ইনিশিয়াল স্টেট। যদি বি দিয়ে হয় ডেট স্টেজে চলে যাবে, এ পেলে নেক্সট স্টেজ সেকেন্ড স্টেজে গেল,
সেখানে গিয়ে এনি নাম্বার অফ এ পেতে পারে, বি পেয়ে অ্যাকসেপ্টেড হবে, তারপরে এনি নাম্বার অফ বি পেতে পারে, যদি আরেকটা এ পায় ফিরে আসবে, আবার একটা বি নিয়ে এন্ড হবে। তাহলে আমার এটা L1। এবার L2 করি। ছোট করে নিই। আচ্ছা, L2 ঠিক এর উল্টোটা হবে, যে বি দিয়ে আমার স্টার্ট হলে এখানে গেল, এনি নাম্বার অফ বি পেতে পারে, এ পেলে অ্যাকসেপ্টেড হবে, এনি নাম্বার অফ এ আসতে পারে, যদি বি আসে ওকে আবার একটা এ নিয়ে ফিরতে হবে, কারণ এন্ড উইথ বি এ হতেই হবে। আর যদি এ শুরুতেই এ পায় তাহলে আমি সেটাকে ডেড স্টেটে পৌঁছে দেব। তাহলে এটা আমাদের সেকেন্ড L2টা, এটা L2টা। এটাকেও আমরা সরি, ও বাবা, এটা ছোট করলে ওটা আরো ছোট হয়ে যাচ্ছে। এই দাঁড়াও, তুমি একটু দূরে যাও। ঠিক আছে, এইবার আমরা কি করব, আমরা করব L1 ইউনিয়ন L2। দেখো যদি L1 এ একটা ডি হয়, যদি L1 একটা D1 হয় আর L2 এর ডিএফ এ একটা D2 হয়, নিয়ম হচ্ছে আমি একটা ইনিশিয়াল স্টেট নেব এবং এইটা হবে D1 আর এইটা হবে D2। এইভাবে আমাদের ইউনিয়ন করতে হবে। তাহলে কি দেখবো আমরা, L1 আর L2 আমরা এবার ইউনিয়ন করব। চলো করা যাক। তাহলে আমার এই যে ইনিশিয়াল স্টেট, এদিকে আমার যাবে D1 আর এদিকে আমার যাবে D2। তাহলে দেখতে পাচ্ছি L1 এ এখানে আমার কি নামছে, যদি এ দিয়ে নামে তাহলে এই স্টেজে যাবে এনি নাম্বার অফ এ নেবে, যদি বি পায় অ্যাকসেপ্টেড হবে, এখানেও গিয়ে এনি নাম্বার অফ বি পেতে পারে, যদি এ হয় আবারও আগের স্টেজে ফিরে যাবে, কারণ ওকে বি নিয়ে ফিরতে হবে। আমার L1 রেডি। এবার আমি করব L2। আচ্ছা হ্যাঁ, এবার L2 যদি বি পায়, একদম উপরে যেটা রয়েছে আমি সেটাই লিখে দিচ্ছি, ডান। দেখো এটা আমার L1 ছিল, এটা আমার L2 ছিল, তাহলে এই দুটো ইউনিয়ন করলে কি হবে, অ্যাকসেপ্ট অল স্ট্রিংস, আমি একটু স্ক্রিনের বাইরে যাই, starts with A and ends with B and starts with B and ends with A। এইটা আমার ইউনিয়ন। ঠিক আছে, দেখা যাচ্ছে আমার L1 ছিল, L2 ছিল, আমি দুটোর ইউনিয়ন করে দিয়েছি। তাহলে আমাদের দিস ইজ অলসো ডান। এরপরে আরও কিছু রয়েছে, কমপ্লিমেন্টের পর কনক্যাটিনেশন রয়েছে, ক্রস প্রোডাক্ট রয়েছে। নেক্সট ভিডিওতে আমরা সেইগুলো দেখে ডিএফএ কমপ্লিট করব। পরে আমি আরও অনেক প্রবলেমস করাবো ডিএফএর, যেগুলো গেটের কোয়েশ্চেন্সে আসে বা সেমিস্টারে আসে, সেগুলো সবই আমি করাবো। আপাতত আমরা যাতে পুরোটা কভার করে নিতে পারি, একটা জায়গায় রেডি করে নিতে পারি, তারপরে আমরা আস্তে আস্তে প্র্যাকটিসিং ভিডিওসগুলো দেখব। নেক্সট ক্লাস আমরা ডিএফএ কমপ্লিট করে এনএফএতে ঢুকবো। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।